অপারেশন সিন্দুরে পাকিস্তানকে ড্রোন ও অন্যান্য সাহায্যের পরও পাকিস্তান প্রীতি বারবার ফুটে উঠেছে এরডোগানের মুখে। পাকিস্তান আমাদের ব্রাদার নেশন, আমরা সব রকম সাহায্য করব, তা অর্থ, অস্ত্র বা ডিপ্লোম্যাটিক। তুর্কি ভারতকে খুব হালকাভাবে নিয়েছিল। এবার সেই ভারতীয় ইন্ডিজিনিয়াস ড্রোন দিয়েই ভারতের প্রথম অ্যাটাক, ড্রোনের বদলা ড্রোন। আর দ্বিতীয় অ্যাটাকটি আরও ভয়ানক, ব্যালিস্টিক মিসাইল দিয়ে। আমরা ডিটেলসে আলোচনা করব। তার আগে প্লিজ সাবস্ক্রাইব করুন, এতে আমাদের খুব হেল্প হয়। ডিআরডিও রিসেন্টলি ভারতকে একটা খুব বড় গিফট দিয়েছে, তা হলো ভারতের প্রথম কমব্যাট ড্রোন, যেটার নাম আর্চার এনজি। এই ড্রোনের যে হাই স্পিড ট্যাক্সি ট্রায়াল তা সফলভাবে কমপ্লিট হয়েছে, আর এটার প্রথম ফ্লাইট আগস্ট 25-এই হবে। এই খবরের ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর এই ড্রোনের ছবিটাও আপনারা দেখে রাখুন। এই খবর কেন এত বড়? ভারতে প্রথম এটা ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড কমব্যাট ড্রোন, যা শত্রু এলাকাতে গিয়ে সার্ভিলেন্স করতে পারে তো বটেই, আবার দরকার হলে প্রিসিশন স্ট্রাইকও করতে পারে। এর ভেতরে লেজার গাইডেড মিসাইলও আছে। তুর্কির যে ফেমাস TB2 ড্রোন আছে, পাকিস্তানকে দিয়েছিল, তার সঙ্গে একটু তুলনা করা যাক। প্রথমত, TB2 ড্রোন 25,000 ফুট পর্যন্ত উঠতে পারে, আর আমাদের ড্রোন 30,000 ফিট। দ্বিতীয়ত, তুর্কিশ ড্রোন 150 কিলোগ্রাম পেলোড নিয়ে যেতে পারে, সেখানে আর্চার এনজি 300 কিলোগ্রাম পেলোড নিয়ে যেতে পারে। বুঝুন কতটা অ্যাডভান্স আমাদের ড্রোন। দ্বিতীয় স্ট্রাইকের কথা বলবো, তার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। রিসেন্টলি খবর বেরিয়ে আসছে যে ভারত ফাইনাল টেস্ট করতে চলেছে প্রানাস নামক শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যা ধরে নিন তুর্কির জন্যই তৈরি হচ্ছে। কেননা এটা ট্যাকটিক্যাল মিসাইল তো বটেই, বাট এর রেঞ্জ 200 কিলোমিটারের মধ্যে। যেহেতু গ্রিস, আর্মেনিয়া বা সাইপ্রাস কেউ MTCR এর মেম্বার নয়, তাই 200-র বেশি রেঞ্জের মিসাইল ওদের দেয়া যাবে না, স্যাংশন চলে আসবে। এখন এটাই হচ্ছে ভারতের কূটনীতি বা চালাকিও বলতে পারেন। ভারত তুর্কির সঙ্গে ডিরেক্ট লড়াই করতে পারবে না, কারণ তুর্কি ন্যাটোর সদস্য। ভারত যদি তুর্কিকে একটা অ্যাটাক করে, তবে পুরো ইউরোপ, আমেরিকা, কানাডা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চলে আসবে। গ্রিস হচ্ছে একটা নাটো দেশ, যার তুর্কির সঙ্গে দীর্ঘদিনের বিবাদ চলছে। আবার গ্রিস ভারতের বন্ধু দেশ, তারা ব্রহ্মস এবং প্রানাস মিসাইল চাইছে, কারণ গ্রিসের মিসাইল ফোর্স নেই বললেই চলে। দিয়ে দাও এই খতরনাক মিসাইল আর ড্রোন গ্রিস, আর্মেনিয়া, সাইপ্রাসকে, তাহলেই তুর্কির খেলা খতম। আর এই জন্যই প্রানাস মিসাইলের এক্সপোর্ট ভার্সনটিও রেডি হচ্ছে, যা 2025-এই এক্সপোর্ট করতে পারবে। ভারত তুর্কির ব্যান্ড বাজালে পাকিস্তান কাঁদবে। তুর্কি আর কোনো সাহায্য পাকিস্তানকে করতে পারবে না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে। আবার এটাও খবর আসছে বাংলাদেশ নাকি তুর্কির সাথে মিলিটারি এস্টাবলিশমেন্টে ইনভলভ হচ্ছে, সামরিক ডিলও করতে চলেছে। বাংলাদেশের ভাবা উচিত, ভারতের প্রতিবেশী হয়ে ভারতের শত্রুকে ঘরে ডেকে আনলে আখেরে বাংলাদেশের কোনো লাভ হবে না। মনে রাখা উচিত, পরমাণু শক্তিধর পাকিস্তানের কয়েকটা এয়ারপোর্টে
এখনো প্লেন চলাচল শুরু করতে পারেনি, এত মার খেয়েছে। তারা রাশিয়ার কাছে অস্ত্র কিনতে পারত, তাহলে সব দিক থাকতো। এখন দেখার বাংলাদেশ তুর্কিকে এনে নেক্সট ব্যাটেল ফিল্ড না হয়ে যায়। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।